আমার দুস্থ হল বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমার এই জমিন সৃষ্টি করছেন জোড়া জোড়া। আমরার মাও আসেন বাবাও আসেন, যারা বিবাহর পরে সুন্দর সম্পর্কর মাধ্যমে যে হরুতাগুলা জমিন আয় এরারে আমরা বৈধ সন্তান হিসাবে স্বীকৃতি দেই। আর যারা বিবাহর আগে নেগেটিভ অ্যান্ড পজিটিভ সম্পর্কর মাধ্যমে জমিন প্রোডাকশন হয় এদেরকে আমরা জারদ সন্তান বা অবৈধ সন্তান হিসাবে জমিন স্বীকৃতি দেই। আর এর থাকি সুজাও আজ হইল মেসাবর গেছে গেলে মেসাবে ফলিতা জ্বালাইয়া যখন ছাড়ে না ও সুজা হতুয়াগু মেসাবে দিন জানা আছে এগু বুতে পাইছে না ফুঙ্গা পাইছে কইন না মাথো না কিতা কইন ভাই ये भूत नहीं है ये फुंगा है। ओ हफ्ता देखो बियार आगे खाम हुईसे आना जनोदा दफन करा हुईसे ओके मानसरे बादे से थाय बुझा गेছে নি ভাই। আল্লাহ আপনার আমারে জমিনও সম্মানিত করছেন মা বাপ দিয়া। প্রতিটা মানুষের মাও সম্মানী বাপও সম্মানী। আল্লাহ মা বাপরে জন্নতি বানাইছেন। মা বাপর ভাব তোলে হরুতার জন্য মা বাপর ভাব তোলে সন্তান হল দুইটা রাস্তা, ফারিকুম ফিল জান্নাতি ও ফারিকুম ফিস সাঈর। জন্নতর রাস্তায় চললে জন্নতি, দুজখর রাস্তায় চললে দুজখী। তখন আমরা কোন রাস্তায় চলতাম ভাই? ও চার পাঁচজনে কইলা বাকিগুলো কিনা সুদর রাস্তায় নি, জিনার রাস্তায় নি, চুরির রাস্তায় নি, ড্রাগসর রাস্তায় নি, উবাইয়া মুতিবার কোয়ালিটির রাস্তায় নি। তে কোন রাস্তায়? আওয়াজ দিয়া হয় নাই, আওয়ার জুড়ে আওয়ার জুড়ে কিতার ইমানদার হইলে বয়সের মতো জন্নত খান্দা দূরে হইতে পারটায় না। হ্যাঁ আমার দুস্থ হল বুজুর্গ হল ওয়াজ আপনারা আমার আগে আমার মোহতরম মৌলানা এমাদুদ্দিন সাহেব করছেন। আমার ডাইনদারও আর একজন বাত আমার বাদে ওয়াজ করতে বলা না। হ্যাঁ এর লাগে আমি সময় বেশ নিতাম না, যেহেতু আমি বেমার। গতকাল গাড়ি লিয়া গুয়াহাটির প্রোগ্রামও গেছি, আবার আজকে 8টার আগে বাড়ি থাকলে আনি পৌঁছাইছো। রাইট প্রোগ্রাম করি রাইট গাড়ি লিয়া ঢুকছি। এখন পর্যন্ত ঘুম নাই খানি নাই ওলা অবস্থা। আর ওই এক প্রোগ্রাম থেকে ঘুরিয়ে আর 9টায় দিতা হইয়া 9:30, 9:30 হইয়া 10:30, 10টা হইয়া 10:30, 10টা 21 মিনিট স্টেজও তাকিলাম ইয়া আইসি। আর না বাদে মুনাফিক হলে হইবা বাকি আইসে বেঠা। আমি তারা ফোন করছি ওলা রিসিভ করিয়া দেখে দাওয়াত দিছিল ঘুরে হয়েছে। আমি যাই আর গিয়া স্টেজও বইয়া হয়েছি বাদে খারাপ বাদে তো হইবা বাকি আইসো দেখি সামনে কইছি আমি যাই আর গিয়া ও আইসি আসি। এখন হিনো যদি আর বই তো এই প্রোগ্রাম আর মেনটেন করা যেত না। আর ইনো যদি মেনটেন না তো হিরিয়া হইনো বেনস বেজার ও বলা আমরা দেরি করলে মিস মারলে আপনারা আমরা গালিয়া থই না, আপনারা আমরা বইয়া থইলে হেদা লাগাইয়া এত অসুবিধা হয় না, হয়নি ভাই? আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমি আপনার সামনে কুরআনুল করিমর সূরা বনী ইসরাইল অন্তাকিয়ে হায়াতে করিমা তিলাওয়াত করছি। আর সূরা লুকমান 21 নম্বর পারা ওখান থেকে আর 2 আয়াতে করিমা তিলাওয়াত করছি। যদি আল্লাহ আপনারা আমারে তৌফিক দিন ইনশাআল্লাহ আমি এর ভিতরে আলোচনা করার চেষ্টা করব। আপনারাও আমলের নিয়তে আলোচনাগুলা শোনার চেষ্টা করবা इंशाअल्लाह। वन पीस ने जवाब दिया, लेकिन बाकी सब ने अपना मुंह बंद करके बैठा है भाई। अमल की नियत से सुनेंगे तो इंशाअल्लाह और जुड़े इंशाअल्लाह। खाना खा लिया तो पेट भर दिया तो फूल हो गया? मेरा तो अभी तक फूल नहीं हुआ, अभी भी खा लिया। वाद करने का बाद अगर कोई दावत दे तो खाएगा इंशाअल्लाह, नहीं तो चला जाएगा। हाँ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল কুরআনুল করিমের 4 নম্বর পারা সূরাতুন নিসার প্রথম আয়াত মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানব জাতীয় হল। দুনিয়া সৃষ্টি হওয়া থেকে এখন পর্যন্ত যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ সকল জমিন থেকে আইয়া গেছ গিয়া আই জগতি যত জাত মানুষ সকল জমিন আস কিয়ামত পর্যন্ত যত মানুষ আইবাই আমি আল্লাহ না শব্দ দিয়া সারারে গুল করিয়া এর ভিতরে ঢুকাইয়া হইয়া ইত্তাকু রাব্বাকুম, আমি আল্লাহ তাআলারে জমিন ডরাও, আমি আল্লাহ তাআলারে জমিন ভয় করো। কারণ আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল রে যত মানুষে জমিন ডরাইবাই, আমি আল্লাহরে যত মানুষে জমিন ভয় করবাই, আমি আল্লাহ হইয়া দিয়ার এরা জমিন সবচাইতে দামি হইবাই। কুরআনুল করিমের 26 নম্বর পারাত
আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও দুনিয়ার মানব জাতি হল, খে চৌধুরী, খে বড়বইয়া, খে মজুমদার, খে তালুকদার, খে খ্রিস্টান, খে বৌদ্ধ, খে জৈন, খে নাসারা, এরা দিয়ে আমি আল্লাহর কাছে কোনো মতলব নাই। আমি আল্লাহ হইয়ার ও মানুষের দাম আমার কাছে সবচাইতে বেশি, যার ভিতরে তাকওয়া নামক বস্তু পাওয়া যায়। সুবহানাল্লাহ। এরার দাম আমি আল্লাহর কাছে বেশি, এরার ইজ্জত আমি আল্লাহর কাছে বেশি। যে খালা, খে দোলা, খে ধনী, খে গরিব, ইত্যাদি আমার কাছে কোনো পার্থক্য নাই, কোনো ডিফারেন্স নাই। তুমি খালাও যদি হও, তুমি আতুরও যদি হও, তুমি যদি ল্যাংড়া হও, তুমি বুবা হও, তুমি খালুয়া হও, এরপরেও যদি তোমার ভিতরে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তুমি খানাওয়ার বাদেও তোমার ভিতরে যদি আমার তাকওয়া পাওয়া যায়, তুমি খালুয়াওয়ার বাদেও তোমার ভিতরে যদি আমি আল্লাহর তাকওয়া পাওয়া যায়, তুমি আতুরওয়ার বাদেও যদি তোমার ভিতরে আমি আল্লাহর তাকওয়া পাওয়া যায়, তুমি খালাওয়ার বাদেও তোমার ভিতরে যদি আমি আল্লাহর তাকওয়া পাওয়া যায়, আমি আল্লাহ হইয়ার দুনিয়ার সমস্ত মখলুকাত থাকি তোমার দাম আমার কাছে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। এতে কি বোঝা যায়? জমিন খালা মানুষরে আল্লাহ সৃষ্টি করছে, দলা মানুষরে আল্লাহ সৃষ্টি করছে রে ভাই। জমিন জোড়া মিলাইতে খেওরর খোপালো সুন্দর বেটি আল্লাহ মারিয়া দেন, আর খেওরর খোপালো খালা বেটি মারিয়া দেন। ঠিক কিনা? জমিনে যত সুন্দর বেটাই নাচন, এরার মনে মনে থাকতে পারে আমার খোপালো সুন্দর বেটি আল্লাহ জুটাইয়া দিবা। মুগর মকদ্দর আল্লাহ তোরে ভাই, সারা শিলডুবি টুকাইবাই, শিলচার টুকাইবাই, আল্লাহ সুন্দর বেটি না দিয়া তোমারে বাসনর তলর খালা বেটিও দিতে পারে। ঠিক কিনা? আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমি আল্লাহ হইয়ার এই জন্য তোমরা আমারে ডরাও, আমারে জমিনের মধ্যে ভয় করিয়া যাও, কারণ আমি আল্লাহ সর্বপ্রথম একজন মানুষ জমিনের মধ্যে বানাইলাম, যার নাম হইয়া থাকলো হযরতে আদম। ও আদম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম, আর গর্দনা তাকি লইয়া ফাও পর্যন্ত রহমতের ফরিস্তা হলে মাটি দিয়া বানাইলা। মুগর মুখমণ্ডল খান আমি আল্লাহ বানাইয়া দিলাম কেন? সারা রহমতের ফরিস্তা আর আল্লাহ আদমর সমস্ত বডি আমরা দিয়ে বানানি লইলাই, মগর আপনি আদমর মুখমণ্ডল কেন বানাইতাই? আল্লাহ বলেন আমার পবিত্র হাত দিয়া বানানো মুখ দিয়া আমি যখন আমার বন্দার পবিত্র মুখ ওখান আমার পবিত্র হাত দিয়ে বানাইব, আমার বন্দায় আমার জমিন গিয়া আমি আল্লাহর পবিত্র নামর জিকির করব। সুবহানাল্লাহ। আল্লাহ কি আল্লাহ জবান দিছে রে ভাই, ভিতরে তোমার মুখের ভিতরে এখন জিব্বা দিছে, চেষাখানো ব্যবহার করার জন্য নাই, তুতা দিয়া খেওরের গালি দেওয়ার জন্য নাই, তুতা দিয়া মানুষের লগে না পাক অপবিত্র কথা হওয়ার লাগি মুখ দেয় নাই। আল্লাহ তোমার এত সুন্দর করি নাক এক জায়গাত, খান এক জায়গাত, আল্লাহ চৌক এক জায়গাত তোমার বানাইয়া দিল। যদি আল্লাহ নাকর স্টেশন ঠিক না রাখিয়া, খানোর স্টেশন ঠিক না রাখিয়া রে ভাই, ও শিলডুবির জমিন মেনিপুর জমিনও যদি তোমারে আল্লাহ বানাইয়া দিত, মানুষে তোমার স্যালুট করা তো দূরের কথা, সম্মান করা তো দূরের কথা, মানুষে তোমার মুখে দিয়া চাইল না অনেক। ঠিক কিনা? আল্লাহ এত সুন্দর করে মুখমণ্ডল বানায়া গোটা জাতি মানুষের সম্বোধন করিয়া ফরমাইয়া দেরো দুনিয়ার মানুষ হল, আমি আল্লাহর কুদরতর পবিত্র হাত দ্বারা মুখ পান্তা বানাইয়া দিয়া জমিন গিয়া তুতা দিয়া মানুষের গালাগালি করিও না, তুতা দিয়া মানুষের সমালোচনা করিও না, তুতা দিয়া মানুষের লগে অপবিত্র কথাগুলা কইও না। এটা আমি আল্লাহর কুদরতর বেইজ্জতি হইব। সুবহানাল্লাহ। ইখান ওলা রাখতাম পারিনি আমরা, হ্যাঁ? ইখান দিয়া মারেও গাইলে ইয়ার, এই তুতা দিয়া বেটিরেও গাইলে ইয়ার, হালিরেও গাইলে ইয়ার, দুনিয়ার মানুষেরও গাইলে ইয়ার, তুতা দিয়া কত না পাক জাগাত পর্যন্ত তুতা ওখান লাগাইয়ার দেওয়াই। ইয়াদ রাখিও শিলডুবির মুসলমান, এই তুতার কারণে কিয়ামতের ময়দানে বিশ্বনবী বলেন, তুতার কারণে আল্লাহ জিব্বার মধ্যে জাহান্নামের দিন জুরার শিকল লাগাইয়া কুত্তার মতো উন্দা টানি টানি জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আদম রে বানাইয়া আল্লাহ জন্নতর মধ্যে রাখছে রে ভাই। দুনিয়ার কোনো জায়গাত নাই, শিলডুবির কোনো পাহাড়ও নাই, খাদিডরের কোনো ফাড়ো আল্লাহ রাখছে না, বরাক নদীর আদালিত রাখছে না, কাশ্মীরের ফাড়ো আল্লাহ না রাখিয়া আপনার আমার সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম বাবারে ভাই আল্লাহ দুনিয়ার কোনো জায়গার মধ্যে বিশ্রামের জায়গা না দিয়া আল্লাহ সর্বপ্রথম জন্নত দিছেন। সুবহানাল্লাহ। এটা কিতাব বোঝা যায় আমরার বাপ সম্মানী না অসম্মানী?
জুড়ে কো আমরার বাবা সম্মানী না অসম্মানী? আমরা সৃষ্টির প্রথম যে সম্মানী না অসম্মানী? 2 নম্বরে রব্বুল আলামিন বলেন ও খালাকা মিনহা যাওজাহা, আমি আল্লাহ রব্বুল আলামিনে হযরতে আদম আলাইহিস সালাম রে জান্নাতে বিশ্রামর জায়গা দিলাম। হযরতে আদম জান্নাতের ভিতরে তোর বিপুর ঘুমছিলা রে ভাই। আদম আলাইহিস সালামর বাম সাইডর তেরা সবচাইতে দুর্বল হাড্ডি, সবচাইতে নরম হাড্ডি। দেখো সামান্য পেখা আমরা যারে তেরা বা উফতা হই রে ভাই, ও জায়গার থাকি আমাদের মা হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়া সাল্লাম রে আমি আল্লাহ সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। আমরার মারে আল্লাহ খানো সৃষ্টি করছই জন্নত খানো ভাই, সৃষ্টি করিয়াও জন্নতর বারে ফেলাইছই না জন্নত রাখছই? আওয়াজ দিমাথ। এতে কিতা বোঝা যায় আমার মাও দুনিয়ার সম্মানী, বাবাও সম্মানী। আর এই সম্মানী জাতর ঘর থাকি যত আওলাদ হল জমিন হইছই এরারে আল্লাহ সম্মানী বানাইছে। সুবহানাল্লাহ। এখন কইবা হুজুর এহুদিরাও কি সম্মানী, নাসারাও কি সম্মানী? আমি কইমু হা মগর ও ক্ষেত্রে তারা অসম্মানী। জমিন আল্লাহ রে খাল্লা মানে নাই, আল্লাহর নবীরে নবী মানে নাই। এই ক্ষেত্রে এরা কিয়ামতর ময়দান নাই দুনিয়ার থাকি যাওয়ার লগে লগে এরারে আল্লাহ জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। কিন্তু নবী আদমর উম্মত থাকি লইয়া আই জবদি যত উম্মতে নবী মানছেন আল্লাহ রে খাল্লা মানে ইবাদত করছেন, আল্লাহ এরারে দুনিয়া তো সম্মানী বানায় আর আখিরাতর ময়দান জান্নাত দিব। সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে তো বিপুর ঘুমন্ত অবস্থায় ছিল রে ভাই। জান্নাতের ভিতরে ঘুমো থাকা অবস্থায় আপনার আমার মা এবং দাদি হযরতে হাওয়া আলাইহাস সালাম রে সৃষ্টি করিয়া জান্নাতের কোণার মধ্যে বসাইয়া দিয়া আল্লাহ রাখি দিলা। হযরতে আদম ঘুম থেকে উঠিয়া দেখলা জান্নাতের ভিতরে এত সুন্দর একজন রমণী, যার মুখে দি চাইতে মায়া মায়া লাগে, চুলে দিয়া চাইতে মায়া মায়া লাগে, হাতে দিয়া চাইতে মায়া মায়া লাগে। হযরতে আদমে আকাশের দিকে তাকায়, জান্নাতের ভিতরের মধ্যে তাকাই দেওয়ায় তাকানির লগে লগে হযরতে আদমের দিলের মধ্যে আল্লাহ এত মহব্বত এত ভালোবাসা ডালিয়া দিলা। আমার আল্লাহ জান্নাতের আদমের দিকে নজর করিয়া ভাবা আদম তুমি হাওয়ার দিকে তাকারে আমি বুধ ভাই আর তোমার মায়া লাগি গেছে, ভালোবাসা জন্মি গেছে। আমি আল্লাহ মাই হাওয়া আলাইহাস সালাম রে তোমার ওয়াইফ বানাইয়া তোমার লগে বিবাহ বন্ধনে আমি আল্লাহ আবদ্ধ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মাই হাওয়া আলাইহাস সালাতু ওয়া সাল্লাম আরে জান্নাতের এক কোণার মধ্যে আল্লাহ বসাইয়া রাখলা রে ভাই। আদমের দিলের মধ্যে আল্লাহ মহব্বত ডালিয়া দিলা, মায়া নামক জিনিস ডালিয়া দিলা। ইতিহাস সাক্ষী আইজ অবধি যদি দুনিয়ার ভারতের কোনো যুবক সৌদি আরব যায়, সৌদি আরবের কোনো মেয়ে যদি ভারতের কোনো যুবকরে দেখে রেওয়ায় অটোমেটিক একটা ক্রাশ হয়, মানে মহব্বত জন্মি যায়। ঠিক কিনা? কারণ মা এবং বাবার ইনসান জাতির পুরুষ আর মহিলার ভালোবাসা জন্মগত আল্লাহ দিয়া দিছে রয়, এটা তোমার আমার ফয়দা করতে হয় না, আল্লাহ জন্মগত দিয়া দিলাইছে। এর লাগি বাবা আদমের লগে মাই হাওয়া আলাইহাস সালাম রে জীবনে দেখলাম রে ভাই। হযরতে আদমে ফরমাইন আল্লাহ এতদিন একাকিত্ব জন্য তো দিন থেকে খাটাইলাম, এখন যে মানুষরে আপনার জন্য তো রাখলেন তো আমার তাকি ফাল্টাইন চুল আমার ডিজাইনর নাই, না খো আমার ডিজাইনর নাই, মুখর ফেস কাটিং কো আমার ডিজাইন নাই, হাতরও ডিজাইন আমার নাই রে দয়াল। এনরে আপনি খান তাকি কি সৃষ্টি করলাই, অথচ এনরে দেখতে বড় মায়া লাগে মহব্বত লাগে। আল্লাহ লগে লগে ফরমান ও আদম আলাইহিস সালাম এনরে তোমার স্ত্রী বানাইয়া বিবাহ দিয়া দিয়ার এই তোমার সারা জীবন যতদিন জমিনতা হয় অতদিন তাই তোমার স্ত্রী তাকবা। সুবহানাল্লাহ। وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। ও দুনিয়ার মানব জাতি হল মাই হাওয়া আদম আলাইহিস সালামের বিবাহর পরে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের ঘর থাকিয়া সকালবেলা এক জোড়া সন্তান, বিকালবেলা এক জোড়া সন্তান আমি আল্লাহ সৃষ্টি করতাম। সুবহানাল্লাহ।
লাগি নারী জাতি বড় নরম জাত রেওয়াই, নারী জাতি বড় দুর্বল জাত, এরার হাতও শক্তি নাই, শরীরের মধ্যেও শক্তি নাই। মগর আল্লাহ এদেরকে একটা মন দিছে বড় নরম রেওয়াই। পৃথিবীর যে কোনো মানুষে যদি এদের সামনে চকুর পানি ফেলাইয়া কোনো কিচ্ছু ব্যাপারে যদি আহ্বান করে, এই নারী জাতির মন দুর্বল হয়ে যায়। ঠিক কিনা? মার বাবার ভালোবাসা মহব্বত জন্মগত আল্লাহ দিয়া দিছে। এর লাগি আমরার ভালোবাসারে আমরা দাম দিতে হইলে গিয়া মা বাপরে শ্রদ্ধা সেলুট করা দরকার। কারণ পৃথিবীর একমাত্র মা, উনার মতো নিঃস্বার্থ ভালোবাসা ওলাদরে পৃথিবীর জমিনতি কেউ নাই রে ভাই। বাবাও নিঃস্বার্থ ভালোবাসনেওয়ালা। আপনার আমার মতো সন্তানকে লালন পালন করতে জমিন পড়ো বানাইতে গিয়া আপনার বাবায় কত কষ্ট করলো, কত মাতার কাম ফাত ফলাইল রে ভাই। পৃথিবীর অন্য কোনো পুরুষে অত কষ্ট করে না। ঠিক কিনা? বিশ্ব নবী বলেন, তোমার সন্তানরে যখন তুমি মানুষত্ব মানবতাওয়ালা বানাইতে চাও, আমি নবী হইয়ার কোনো মায়ের গর্ভ থাকি যখন কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান জন্ম নিব, তুমি বাবার দায়িত্ব হলো হসপিটালে জন্ম নেক, মেডিকেল ডিপার্টমেন্টে জন্ম নেক, বাড়ির মধ্যে জন্ম নেক না কেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত হইয়া থাকলো তুমি ছেলে সন্তানের বাবা হও, মেয়ে সন্তানের বাবা হও, জন্ম হওয়ার লগে লগে দুনিয়ার আওয়াজ শুনাইবার আগে তোমার সন্তানের ডাইনর খানোর মধ্যে আদান দিলাও, আর বাম খানোর মধ্যে একামত খান শুনাইয়া দিলাও। কারণ ডাইন আর বাম খানো যখন আল্লাহর নাম আর নবীজির নাম খানতা তুমি শুনাইয়া দিবাই, এই সন্তানের স্মরণ শক্তি আল্লাহ এত ফাস্ট বানাইয়া দিবারে ভাই, দুনিয়ার শয়তানে আক্রমণ করতে পারত নাই। সুবহানাল্লাহ। লাগি নবীর সুন্নত হইয়া থাকলো হরুতা জন্ম নিলে সর্বপ্রথম বাবার দায়িত্ব ডাইনর খানোর মধ্যে আদান দেওয়া আর বাম খানোর মধ্যে একামত দেওয়া। এতে মেডিকেল জন্ম নেক, হসপিটাল জন্ম নেক, বাড়ির জন্ম নেক, গাড়িয়ে ঘুরার মধ্যে জন্ম নেক না কেন, তুমি বাবায় মসজিদর মেসাবরে প্রেশার না দিয়া তোমার দায়িত্ব হইল, তুমি বাইয়ে মাদ্রাসার হুজুরকে প্রেশার না দিয়া তুমি বাইর দায়িত্ব হলো তোমার বাই ডাইনর খান আদান দিলাও আর বাম খানোর মধ্যে নবীর সুন্নত অনুযায়ী আকামত দিলাও। একটা সুন্নত জিন্দা করা মানে 100 শহীদর সওয়াব আল্লাহ আপনার আমার প্রত্যেকের নাম আমল দান করব। সুবহানাল্লাহ। নাম্বার 2, মুফাসসিরিনে কেরামগণ বলেন, আপনার ছেলে সন্তান মেয়ে সন্তানের যখন বাবা আপনি জমিনের মধ্যে হইবাই রে ভাই, আপনার ছেলে সন্তানের টুটোখান দুনিয়ার ফানি দিবি যাইবার আগে আপনি মেনিপুর বাজারও যাকুয়া, শিলডুবি বাজারও যান, শিলচার বাজারও যান, সোনাবাড়ি ঘাট বাজারও আপনি যাকুয়া, ওখান থাকি দামি একটা খাজুর খরিদ করেন। ও খাজুর গুয়ানিয়া এলাকার মধ্যে মেসাব অভাব নাই, তাহাজ্জুদ গুজারি মেসাব পাইবাই, মসজিদর ইমাম পাইবাই, মাদ্রাসার হুজুর পাইবাই। ও মেসাবরে গিয়া সুসংবাদ ওখান জানাও আর মেসাবর জবান দিয়ে খাজুর গুছি ভাইয়া আনিয়া খাজুরের মধ্যে যেই পর্যন্ত লালার রস সকল তুমি পাইবাই, ও রস দিয়া তোমার সন্তানের তুমি বিজাইয়া দেও। সুবহানাল্লাহ। কারণ খাজুর খাওয়া সুন্নত 1, নাম্বার 2 মিঠা খাওয়া জমিন সুন্নত রে ভাই। মুফাসসিরিনে কেরামগণ বলেন, সর্বপ্রথম 2টা সুন্নত দিয়া খাজুরের রস দিয়া যে সন্তানের টুট বিদাইয়া দেওয়া হয়, এগুলো সারা জীবন তার থুতাও খান নরম থাকবো, মিঠা থাকবো, আর তার ব্রেইন আল্লাহ এত ফাস্ট বানাইয়া দিবা দুনিয়ার সকল স্টুডেন্টসে কম্পিটিশন করিয়া এগুলো পিছনে ফালানি সম্ভব হইত নাই। সুবহানাল্লাহ। খাজুর দেননি আপনারা? মাঝে মাঝে হরুতা কমিন্দি করেন নানি? মেনিপুর কমিন্দি করলে দাঁড়ে দিকেও গেলে হয় বা শুনো না আগুর ব্যবহার এগুর জন্মর বাদে খাজুর দিছই না মনে হয় তেথই দিলাইছ ওখান কইন নানি খেনে ভাই ব্যবহার থুথায় ওদের কিতাবার হুয়া কিতির হুয়া তোর মার হতা তোর বাবার হতা হয় নানি বালা মানুষে শুনিয়া থালিয়ে দিবরা লাগার বাদে কিতা হয় জন্মর বাদে খাজুর দিছই না কিতা দিছই ভাই কও না রে ভাই আই ও বেটা তুমরারে কইয়ার তুমরার কথা কইয়ার না কও না ওখান তোমরা যদি ই ব্যবহার করো মানুষে তোমরা কিতা কইবা আল্লাহ যুবক হলে ডরাইয়া মাথা বাদ দিলাইছ হ্যাঁ তেতই খাওয়াইছ তেতই দিসলা নি আসাও তোমরা বুঝবাইছ তেতই না খাজুর দিলা বুঝলাই কিলা তোমরা তো ওই সময় কিছু বুঝবাইছ না বড়ইয়া শুনছই না আমার দুস্থ হল না আমার বুজুর্গ হল বিশ্ব নবী বলেন নাম্বার 3 তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান জন্ম লওয়ার লগে লগে তুমি গুগলে সার্চ করিয়া নাম রাখিও না বাংলা বইটা কি তোমার সন্তানের নাম তুমি রাখিও না এলাকার মধ্যে মেসা বকল ভাইবাই এলাকার মধ্যে ইমাম বকল ভাইবাই তোর মারিয়া যাও আর মসজিদের ইমাম রেখো মাদ্রাসার হুজুর দেখো আমি একটা ছেলে সন্তানের বাবা হইলাম একটা মেয়ে সন্তানের বাবা হইলাম
আপনি কোরআন হাদিস ভিত্তিক এখান নাম রাখিয়া দেখুয়া অথবা অলা কোনো নাম আপনি জমিনের মধ্যে রাখিয়া দেন যে নামর কারণে আমার ফুয়ার চরিত্র জমিনের মধ্যে সুন্দর হইত, নামর কারণে আমার ফুয়ার ব্যবহার সুন্দর হইত, নামর কারণে আমার ফুয়ার মুখ ওখান সুন্দর হইত, নামর কারণে কিয়ামতর ময়দানও আমার ফুয়া জন্নত যাইত। সুবহানাল্লাহ। আমরা হরুতার নাম কিতা ভাই? লেফটেটু টেফটেটু টেমেঠু টিঙ্কু ফিঙ্কুর কোনো কথা নানি, ইটার কোনো অর্থ আছে নি? পাথো না ফন্ডিত হইও না, মেসা বকর দ্বারও যাইও। কারণ বিশ্ব নবী বলেন তোমার সন্তানের নাম যদি ইলা কোনো নাম দুনিয়ার জন্য তুমি রাখিলাও, যে নামর অর্থ যদি শরীয়ত বিরোধী হয়, যে নামর অর্থ যদি কোনো কুলাঙ্গারর নামর অর্থর মতো হয়ে দাঁড়ায়, তোমার ই নামর কারণে হরু তার চরিত্র জমিনের মধ্যে বদলি যায় রে ভাই। হরু তার মুখর ফেস কাটিং বদলি যায়, হরু তার আখলাখ জমিনের মধ্যে বদলিয়া যায়। আর এই চরিত্র আর ব্যবহারের কারণে আপনার সন্তান কিয়ামতর দিন জাহান্নামও যাইব। নাউযুবিল্লাহ। আর যদি তোমার সন্তানের এমন কোনো নাম জমিনের মধ্যে তুমি রাখো যে নামর কারণে নামটার তর্জমা বড় সুন্দর, নামর কারণে তার চরিত্র সুন্দর হয়, নামর কারণে মুখর ফেস কাটিং সুন্দর হইব রে ভাই, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তোমার জাহান্নাম দিতে চাইব, ওই সময় লাস্ট ওয়ার্নিং হিসাবে তোমার খাতা ওখান সাইয়া যখন দেখবা এমন একটা নাম তোমার সন্তানের নাম তুমি রাখছো যে নামটা যুগশ্রেষ্ঠ কোনো আলিমুর নামে ভাবা যায়, নবীর সিফতি নামে ভাবা যায়, আল্লাহর সিফতি নামে তোমার হরুতার নাম খান্তা জমিনও ভাবা যায়। বিশ্ব নবী বলেন ও নামর খাতিরে আল্লাহ তোমারে মাফ করিয়া দিয়া তোমারে জন্নতর মেহমান বানাইব। সুবহানাল্লাহ। নাকি নাম রাখতে খানো যাইতাম মেসা বকলর দ্বারা খানো ভাই ও যাইতে মিষ্টি এগুনিও লালমোহন বা সাদা মিষ্টি এগুলো ইয়া ইগান খাই না বলে হুজুর আপনি কালাগু খাইতা না সাদাগু খাইতা ইগান খাইবা না, বুঝছো নি? আমি হৌ সিটাখাং গেছিলাম, আমার সুজা সুজি হয় খালাগু খাইবা না সাদাগু খাইবা না, খালাগু সাদাগু কিতা সুজা কইল মিষ্টি, আপনি মিষ্টি খান নি? বললাম মিষ্টি খায়, রান্নে দেখবি বাসা কইছে এটা তো বুঝি নাই। বাতা বলে আপনি কি মিষ্টি খান? বলে মিষ্টি খাইতো। কক কোনটা খাই কোনটা দিবে আমাকে? বলে খালাগু না সাদা গো? বলে সাদাটা না খালাটা হিটা গো। বাচ্চা বলে সাদাটা না খালাটা? বললাম সাদাটা না খালাটা দি। একটা বাসা মানুষের খালাগু না সাদাগু আমরা তো বেজার হয়ে যাই না, আর হকলে বুঝে না মানুষে বেজার হয়। কারণ এক দেশের গালি আর এক দেশের বুলি, বাসা আর গালি কোনো সময় এক হয়ে যায়। এলা কি আপনি মেসাবর দ্বারও যায় মিষ্টি এগুলো ইয়া যায় সুসংবাদ দেন আসসালামু আলাইকুম মেসাবে হোক্কা কিতার আব্দুল সত্তর বড় খুশ খুশ লাগে ওরা আর হইও না রে বা আল্লাহ আমার জমিনও বাপ বানাইছে। খেয়ে বানাইছে না বেটিয়ে না ফির সাবে না মুর্শিদ সাবে না জাবির সাবে? খেয়ে বানাইছে আল্লাহ। যদি ফেটো হরুতা দেন না, আল্লাহ যদি তোমার কেমিক্যাল ইকসুন যদি আল্লাহ খাজনা লাগায়, পৃথিবীর কোনো বেটার ক্ষমতা নাই রে ভাই কেমিক্যালি ফুটাইন জমিন পবিত্র বানাইয়া সন্তানে পরিণত করতো। ঠিক কিনা? ক্ষমতা আছে কেউর? কোনো বেটার ক্ষমতা নাই, কোনো ডাক্তারের ক্ষমতা নাই। এটা তো ডাক্তার হলে তোমার তার ইঞ্জেকশন মারিয়া লাইফ বরবার হতরা ও খাইলে বেটা আমার খান্দে রাইয়া হুজুরের সন্তানের বাবা হইলাম, এখন পর্যন্ত বেটিও জোয়ান আমিও জোয়ান, কিন্তু কোনো সন্তানের মালিক হই না। আমি দিকার করলাম রে আল্লাহর বন্দা, তোমার বেটি যখন প্রথম ডেলিভারি হইলা সিজারে হইছে না নর্মেল হইছে? খোসাই কইল হুজুর মেডিকেলের মধ্যে ডেলিভারি হইছে। কইলাম আর টেনশন করিও না, তুমি আর যত চেষ্টা হাজারো চেষ্টা যদি তুমি না করো আর জীবনে হরুতার মুখ দেখতাই নাই। এটা চক্রান্ত, হরুতা হমাইবার চক্রান্ত হইল তোমার সংখ্যা জনসংখ্যা হন্ত নাকি চেষ্টা করিও বেঠিন্তরে বাড়ির ডেলিভারি করাইবা, চেষ্টা করিও বেঠিন্তরে নর্মাল ডেলিভারি করাইবা। বলে চেষ্টা কিতা? মরিয়ম ফুল চিনো তো? মরিয়ম ফুল হ্যাঁ খানো দেখছো? খাদিডর বাগানো নি, শিলডুবি বাগানো নি? হ্যাঁ ভাইবা বালা বালা লাইব্রেরিত গেলে মরিয়ম ফুল হওয়া যায়। হজ্জাদিনে কেরাম হল মক্কাতুল মুকররমাত গেলে বেজানা নয়, তা গুফনিয়া মাসলা হইয়ার গুছা করিও না। বেটি যে সময় প্রেগনেন্ট হইবা ডেলিভারির সময় গেছে বুধহারায় গরম পাত্রে গুছ পানি গরম করিয়া আর মরিয়ম ফুল গুণ ভিজাইয়া থই দিও, ওগু যত মেলিব হরুতা নর্মেল জমিনে ডেলিভারি হইব। হৌ সুবহানাল্লাহ। বুঝছেননি সাহাব হল? বুঝলেন না নি? আরে কথার মধ্যে কথাটা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার হইছে তো? ও আপনাকে তো কথা রিপ্লাই দেন নাই, তো মই টেনশনে পড়ে গেছি। রিপ্লাই দিবেন তো? ও আপনাকে আমাকে কথা বুঝেন নাই? বুঝছেন? হ্যাঁ ঠান্ডা লাগতেছে তো? তো কি লাগছে? হ্যাঁ
নম্বর 4 বিশ্ব নবী বলেন আপনার ছেলে সন্তান মেয়ে সন্তানের যখন বাবা আপনি জমিন হইবাই মা জমিনের মধ্যে হইবাই 7 দিনের দিন আপনি আকিকাও জমিনের মধ্যে আদায় করো গুয়া যদি ক্যাপাসিটি থাকে যদি আপনার ক্ষমতা থাকে পয়সার যদি হাই বল আপনার জমিনের মধ্যে থাকে রে ভাই 7 দিনের দিন আপনি ছেলে সন্তান মেয়ে সন্তানের আকিকা দিলা গুয়া আর 7 দিনের দিনও যদি আকিকা দেওয়ার ক্যাপাসিটি না থাকে 21 দিনের ভিতরে আপনি আকিকা দে গুয়া এতে আপনি পরিপূর্ণ সওয়াবের মালিক হইবাই সুবহানাল্লাহ। আর যদি 21 দিনের ভিতরেও যদি তোমার ক্ষমতা না থাকে পয়সাও যদি তোমার না থাকে বছরের যে কোনো দিন তুমি আকিকা দিতে পারো ভাই এতে শরীয়তে তোমারে বাধা দিত নাই সুবহানাল্লাহ। নাম্বার 5 আপনার সন্তান যে সময় জমিন বড় হইব খোতা হুটার সম্ভাবনা হইব বাবায় চাইবায় বাবা ডাকাইতায় মায়ে চাইবায় মা ডাকাইতায় দাদায় চাইবায় দাদা ডাকাইতায় দাদিয়ে চাইবায় জমিন দাদি ডাকাইতায় বিশ্বনবী বলেন এই সময় বাবারে বাবা ডাকলে বাবা যতখান খুশি হইবাই মারে মা ডাকিলে যতখান খুশি মা হইবাই দুনিয়ার সব মানুষের নাম না ডাকাইয়া সর্বপ্রথম যদি আমার আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সর্বপ্রথম যদি আমার আল্লাহর নাম আপনার সন্তানের মুখে দিয়া যদি সর্বপ্রথম উচ্চারিত হয়ে যায় বিশ্বনবী বলেন আল্লাহ তোমার প্রতি কোটি কোটি গুণ বেশি খুশি হইবা সুবহানাল্লাহ। নাম্বার 5 আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান যদি সর্বপ্রথম যদি আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় আর আখেরি কলিমাটাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ জমিনের মধ্যে হয়ে যায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন তোমার সন্তান কিয়ামতের ময়দানে জান্নাতে যাইব সুবহানাল্লাহ। এর লাগি বাবারে বাবা ডাকাইও না মারে সর্বপ্রথম মা না ডাকাই আমার আল্লাহর নাম জিকির করাও কারণ আল্লাহর নামের লগে যখন তার জিহ্বাটার সম্পর্ক হয়ে যায় বিশ্ব নবী বলেন আল্লাহ তোমার প্রতি হাজারো বেশি কোটি গুণ বেশি আল্লাহ তোমার আমার প্রতি খুশি হইবা সুবহানাল্লাহ। শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال الله تعالى في مقام آخر وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه لا إله إلا الله 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 ওবায়দুর আওয়াজ আছে ইবাদত নাই এরা কোন সাইডের মানুষ এরা জমিনের বাত শক্তি নাই ইতার বাত শক্তি আছে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।